আসসালামু আলাইকুম প্রিয় তৃতীয় শ্রেণীর শিক্ষার্থী, তোমাদের প্রাথমিক গণিত বইয়ের ৬২ পৃষ্ঠার দেখো ডাকের অঙ্ক আছে। এগুলোর সমাধান অনেকেরই বুঝতে প্রবলেম হয়, ওই জন্য আমি সমাধানগুলো করে দিচ্ছি। তো দেখো এখানে ৪ নঙে আছে ৪টিতে ১ হালি হয়, ৫ হালিতে কতগুলো হবে? তাহলে ১ হালি সমান কয়টি? ৪টি। ৫ হালি সমান কী হবে? ৫ হালি সমান অবশ্যই কী হবে? বেশি হবে, কারণ ১ হালিতে ৪টি হলে ৫ হালিতে বেশি হবে। বেশি হলে কী করতে হয়? গুণ করতে হয়। তাহলে আমরা কীভাবে লিখব? দেখো ৪ নং লিখি যে ১ হালিতে হয় ৪টি। ১ হালিতে হয় ৪টি, সুতরাং ৫ হালিতে হয় ৫ হালিতে হয়। তাহলে কী হবে? ৫ হালিতে বেশি হবে। বেশি হলে কী করতে হবে? ৫ হালি ৫ গুণ ৪। তাহলে এখানে কত হবে? ৪ ৫ ২০। সুতরাং উত্তর দিয়ে একবারে উত্তর লিখে দিতে পারো। এটা যেহেতু ৫ হালিতে পেয়ে গেছি, এজন্য তোর ২০টি। তারপর দেখো ৫ নাম্বারটা। ৫ নাম্বারে কি বলেছে? যদি এক গুচ্ছে ৬টি ফুল থাকে, তবে এরকম ৮ গুচ্ছে কয়টি ফুল থাকবে? অর্থাৎ ধরো একটা ফুলের মধ্যে মানে একটা গুচ্ছ, এরকম একটা গুচ্ছর মধ্যে কয়টি ফুল আছে? ৬টি। তাহলে এরকম ৮ গুচ্ছে কয়টি? তাহলে তোমরা কি লিখবে? এক গুচ্ছে ফুল থাকে ৬টি, সুতরাং ৮ গুচ্ছে ফুল থাকে। দেখো এক গুচ্ছে, এক অঙ্কে লিখবে এক গুচ্ছে ফুল থাকে, এক গুচ্ছে ফুল থাকে কয়টি? এখানে দেওয়া আছে ৬টি। এক গুচ্ছে ফুল থাকে ৬টি, সুতরাং ৮ গুচ্ছে ফুল থাকে। ৮ গুচ্ছে তাহলে কি বেশি থাকবে না কম থাকবে? অবশ্যই বেশি থাকবে। বেশি থাকলে কি করতে হবে? গুণ করতে হবে। ৬ গুণ ৮, হ্যাঁ ৬ ৮ কত? ৪৮। নামতা পারতে হবে কিন্তু তোমাদের, নামতা না জানলে কিছুই পারবে না। তাহলে এরকম লেখো। সুতরাং এরকম ৮ গুচ্ছে, সুতরাং দিয়ে লেখো। সুতরাং এরকম, এটা দেখে দেখে লিখবে তোমরা। এই যে এরকম ৮ গুচ্ছে, এরকম ৮ গুচ্ছে ৪৮টি ফুল থাকবে। উত্তর ৪৮টি। এবার দেখো ৬ নাম্বারটা দেখো। তাসকিয়া প্রতিদিন ৪ ঘন্টা করে বই পড়ে। অর্থাৎ সে প্রত্যেক দিন কয় ঘন্টা বই পড়ে? ৪ ঘন্টা। এক সপ্তাহে সে কত ঘন্টা বই পড়ে? এক সপ্তাহে, এখানে কিন্তু বলে নাই দিন, সপ্তাহ। তাহলে এই সপ্তাহকে আমাদের দিন বানাতে হবে। তাহলে আমরা কি লিখবো? আমরা জানি লিখে কমা দিবে দিয়ে এক সপ্তাহ সমান কত দিন? এক সপ্তাহ সমান ৭ দিন। এক সপ্তাহ সমান ৭ দিন। এখন লিখবা, এই যে দেখো, এখন লিখো প্রতিদিন মানে কি? একদিন। এখন কে পড়ে এটা আগে লিখে নাও। তাসকিয়া। কি লিখবে? তাসকিয়া একদিনে, প্রতিদিন মানে কি? একদিনে বই পড়ে কত ঘন্টা? এই যে এখানে দেখো, একদিনে বই পড়ে ৪ ঘন্টা। কয় ঘন্টা? ৪ ঘন্টা। সুতরাং ৭ দিনে, সুতরাং ৭ দিনে বই পড়ে। তাহলে কত ঘন্টা হবে? ৭ গুণ ৪ ঘন্টা। কত হবে? ৭-এর নামতা বলতে হবে অথবা ৪-এর নামতা। ৭-এর নামতা বলবে। ৪ ৭ ২৮ ঘন্টা। তোমরা কিন্তু নামতা শিখতে হবে। ৭ একে ৭, ৭ দুই ১৪ এভাবে। তাহলে এখন এইখানে ৭ দিনে কত? এক সপ্তাহ না? এইটা দেখে লিখবে। এখানে কিন্তু ৭ দিনে লিখবে না, লিখবে সুতরাং এক সপ্তাহে সে কত ঘন্টা? ২৮ ঘন্টা বই পড়ে। সুতরাং এক
সুতরাং সে 1 সপ্তাহে বই পড়ে কত ঘন্টা? 1 সপ্তাহে 28 ঘন্টা বই পড়ে। বই পড়ে। উত্তর 28 ঘন্টা। 28 ঘন্টা। এভাবে তোমরা লিখবে। তো আজকে 6 পর্যন্তই, কালকে আবার করে দিব তো ইনশাল্লাহ। তো দেখো তোমরা এগুলি এভাবে বুঝে বুঝে করতে হবে, নামতা পারতে হবে, নামতা না পারলে কিছুই পারা যাবে না। এজন্য নামতা ভালো করে মুখস্থ করে নিতে হবে। আর যারা প্রতিনিয়ত আমার ইউটিউব চ্যানেল এবং আমার ফেসবুক পেজে ভিডিওগুলো দেখো তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ, এবং আমার ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করেছো এবং ফেসবুক পেজটি ফলো দিয়েছে, অসংখ্য ধন্যবাদ। আর যারা এখনও পর্যন্ত ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করেনি এবং ফেসবুক পেজটি ফলো দেওনি, তারা সাবস্ক্রাইব এবং ফলো দিয়ে পাশে থাকবে। তো পরবর্তী ভিডিও দেখার জন্য আমন্ত্রণ রইল। অবশ্যই তোমরা কমেন্টে লিখবে তোমাদের কোন বিষয়টা মানে তোমাদের বুঝতে অসুবিধা হচ্ছে, অবশ্যই আমি সেগুলার ভিডিও করে দিব। তো ভালো থাকবে সবাই। আল্লাহ হাফেজ।